বাবার মৃত্যুশয্যায় পাশে না থাকায় দীর্ঘদিনের প্রেমিকা রিয়ামণিকে বয়কট করলেন হিরো আলম। হিরো আলমের জীবনের প্রতিটি অধ্যায় যেন কোনো সিনেমার গল্পের থেকেও কম নয়। জীবনের নিম্ন পর্যায় থেকে উঠে এসে নিজেকে হিরো আলম হিসেবে পরিচিত করা আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। 15 এপ্রিল মঙ্গলবার হিরো আলমের পালক বাবা আব্দুর রাজ্জাক মারা গিয়েছেন। ঢাকার একটি সরকারি হাসপাতালে রাত 9টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 75 বছর। পালক বাবার মৃত্যুর সংবাদটি হিরো আলম নিজেই গণমাধ্যমে নিশ্চিত করেছেন। এদিকে জীবনের শেষ সময়ে পালক বাবার পাশে না থাকায় প্রেমিকা মডেল রিয়ামণিকে জীবন থেকে বয়কটের ঘোষণা দিয়েছেন হিরো আলম। আব্দুর রাজ্জাকের মৃত্যুর সংবাদ নিশ্চিত করলেও রিয়ামণির বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি হিরো আলম। আলম জানান, এই মুহূর্তে কোনো কথা বলতে চাই না, যা বলার আমি ফেসবুকে বলে দিয়েছি। সবাই আমার বাবার আত্মার শান্তির জন্য দোয়া করবেন। এরপর হিরো আলম জানায় তার বাবা বেঁচে থাকতে রিয়ামণি দেখতে আসেনি। আর এ নিয়েই হিরো আলমের মনে ক্ষোভ। রিয়ামণির উদ্দেশ্যে হিরো আলমের প্রশ্ন, তাহলে আমি পড়ে থাকলে সে কি করবে? হিরো আলম আরো উল্লেখ করেন, রিয়ামণি ঢাকা শহরের বিভিন্ন বারের ডান্সার ছিলেন। সেখান থেকে একটা সময় ভালো পথে আনার চেষ্টা করেছিল হিরো আলম। এরপরই হিরো আলম প্রশ্ন করেন, ছেড়ে দেওয়া গরু কোনোদিন ঘরে বন্দি করে রাখা যায়? তারপর হিরো আলম তার প্রেমিকা রিয়ামণি এবং তার বোন মায়ামণিকে নিয়েও কথা বলেন। হিরো আলম জানায়, খুব শীঘ্রই মায়ামণি রিয়া কত যে খারাপ তা বুঝতে পারবেন আপনারা। একসঙ্গে কাজ করতে গিয়ে রিয়ামণির প্রেমে পড়েছিলেন হিরো আলম। সে কারণেই দ্বিতীয় স্ত্রী মডেল নুসরাত জাহান হিরো আলমকে ডিভোর্স দেন। পরে হিরো আলম এবং রিয়ামণিকে সবসময় একসাথে দেখা যায়, তবে তারা বিয়ে করেছে কিনা সে বিষয়ে কেউ নিশ্চিতভাবে জানায়নি। রিয়ামণির সঙ্গে জুটি বেঁধে বেশ কিছু কাজ করেছেন হিরো আলম।